করতেছে। মাইক নাকি শোনা যাচ্ছে না বলছে। সাউন্ড কি শোনা যাচ্ছে? সাউন্ড দেখো তো, খেয়াল করো তো, একটু সাউন্ড দেখো তো, সাউন্ড ক্লিয়ার না। এখন 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 সাউন্ড শোনা যাচ্ছে না? না, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে না? ও যাক, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এখন এখন শোনা যাচ্ছে। মজ্জিদ সাহেব আপনার আইডিতে দেখেন তো, শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন কি শুনতে পাচ্ছো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। উপস্থিত সম্মানিত হাজিরান মজলিস, ফেসবুক লাইভের মাধ্যমে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং পরবর্তীতে ইউটিউবের মাধ্যমে যারা আমাদের সঙ্গে যুক্ত হবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি কৃতজ্ঞতা। মহান আল্লাহ পাক আজকে আমাদেরকে এই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মাগরিবের নামাজ আদায় করার পর তাফসীরুল কোরআনের এই মাহফিলে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা মহান আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা ইনশাআল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের 2 নম্বর সূরা, সূরাতুল বাকারা, সূরাতুল বাকারার আয়াত নাম্বার 107, একটা আয়াত নিয়ে আমরা আলোচনা করব। তবে আমরা যথারীতি প্রথমে এই একটা আয়াতের তেলাওয়াত এবং তরজমা অনুবাদ, এরপরে আমরা ইনশাআল্লাহ বিস্তারিত তাফসীরে চলে যাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক। বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। পরম করুণাময় এবং অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। তোমরা কি জানো না আসমানসমূহ এবং জমিনের যা কিছু আছে সমস্ত কিছুর মালিক অধিকর্তা একমাত্র আল্লাহ পাক। ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। এবং তোমরা তাকে ছাড়া, আল্লাহকে ছাড়া কাউকে অভিভাবক অথবা সাহায্যকারী হিসেবে পাবে না। আল্লাহ একমাত্র অভিভাবক, আল্লাহ একমাত্র সাহায্যকারী। মহান আল্লাহ পাক সত্য বলেছেন এবং তার প্রেরিত নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলেছেন এবং আমরা সাক্ষীগণের অন্তর্ভুক্ত। মহাপবিত্র আল্লাহ, যাবতীয় প্রশংসা তার জন্য। মহাপবিত্র আল্লাহ, তিনি মহামহিমান্বিত। হে আল্লাহ, আপনি আপনার বান্দা এবং রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করুন। এটা ছিল মহাগ্রন্থ আল কোরআনের 2 নম্বর সূরা, সূরাতুল বাকারার আয়াত নাম্বার 107 এর তেলাওয়াত এবং তরজমা। আয়াতটা অত্যন্ত সিম্পল। এখানে মহান আল্লাহ পাকের শ্রেষ্ঠত্ব, আল্লাহ পাকের বড়ত্বের বর্ণনা করা হয়েছে।
ইসলামের মূল শিক্ষা হলো তাওহীদের শিক্ষা। মা আত-তাওহীদু, তাওহীদ কি? আত-তাওহীদু ঈমানুন বিইলাহি ওয়াহিদ। তাওহীদ হইল একমাত্র সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাকের উপরে ঈমান আনা। আমাদের সঙ্গে অন্যান্য ধর্মের মূল যে পার্থক্য এই তাওহীদ নিয়ে। আপনার আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত হিন্দু রাষ্ট্র, ওদের তো দেবতার শুরু আছে শেষ নেই। ওরা নিজেরাই বলে ওদের দেবতা নাকি 33 কোটি। নাউজুবিল্লাহি মিন যালিক। আর আপনার খ্রিস্টানরা ঈসা ইবনে মারিয়ামকে একটা গ্রুপ খোদা দাবি করে, নাউজুবিল্লাহি মিন যালিক। আর একটা গ্রুপ বলে ঈসা ইবনে মারিয়ামকে আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহি মিন যালিক। তারা শিরক করতেছে, হিন্দু তো শিরক করতেছে, খ্রিস্টানরাও শিরক করতেছে। ইহুদিরা হযরত ওজাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র সাব্যস্ত করে, নাউজুবিল্লাহি মিন যালিক। তো এই যে অন্যান্য ধর্ম, বুদ্ধিস্টরা বুদ্ধ গৌতম বুদ্ধের পূজা করে, আর আমরা মুসলমানরা এক আল্লাহকে ইলাহ হিসেবে গ্রহণ করেছি। আমাদের মালিক একমাত্র আল্লাহ পাক, যার কোনো অংশীদার নেই, যার কোনো পুত্র নেই, যার কোনো কন্যা নেই, যার কোনো স্ত্রী নেই। আমাদের মালিক মহান আল্লাহ পাক, তিনি জন্ম নেওয়ার দোষ থেকে মুক্ত। তার জন্মও নাই, মৃত্যুও নাই। আল্লাহ পাক ছিলেন, আছেন, থাকবেন। এই যে অন্যান্য ধর্মের সঙ্গে আমাদের যে মূল পার্থক্য, এই পার্থক্যটা হলো তাওহীদ। এবং আল্লাহ পাক এখানে তাওহীদের ঘোষণা দিচ্ছেন যে তোমরা কি জানো না আসমান সমূহ এবং জমিন সমস্ত কিছুর মালিক সৃষ্টিকর্তা তো আমি আল্লাহ পাক নিজেই। এবং আল্লাহ পাক বলতেছেন যে আমাকে ছাড়া তোমাদের কোনো অভিভাবকও নেই, কোনো সাহায্যকারীও নেই। এবং এই আয়াতের তাফসীরের সঙ্গে দেখেন, আমরা চলে যাব সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, যাকে আমরা আয়াতুল কুরসি বলি, অত্যন্ত প্রসিদ্ধ একটা আয়াত। এই আয়াতটাকে এত মূল্যবান কেন বলা হয়েছে দেখেন, এই আয়াতে আল্লাহ পাকের সিফাত, গুণাবলী বর্ণনা করা হয়েছে। আল্লাহ পাক বলতেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। দেখেন আল্লাহ পাকের এখানে পরিচয় দিয়ে দিয়েছেন আল্লাহ পাক আয়াতুল কুরসিতে। আল্লাহ পাক তিনি ছাড়া কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, তিনি সর্বসত্তার ধারক। এই যে দেখেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমরা কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ি, ঘুমাতে না চাইলেও ঘুমিয়ে পড়ি নিজের অজান্তে, কারণ না ঘুমালে মারাই যাব। আল্লাহ পাক ঘুম তো দূরের কথা, তন্দ্রাও তাকে স্পর্শ করতে পারে না। আসমান সমূহ জমিনের এবং এই দুইয়ের মাঝখানে যা আছে সমস্ত কিছু মালিক আল্লাহ পাক। এবং কে আসে যে আল্লাহ পাকের নিকটে সুপারিশ করবে আল্লাহ পাকের অনুমতি ছাড়া? এবং এই যে দেখেন এখানে আল্লাহ পাক সমস্ত কিছু সম্পর্কে জানেন। হ্যাঁ, মানুষকে তিনি কিছু জ্ঞান দিয়েছেন যা তিনি চান, এছাড়া মানুষ অন্য কিছু জানতে পারে না। আল্লাহ সম্পর্কে আমরা যে অনেক নানান কথা বলে, নাউজুবিল্লাহি মিন যালিক। ইসলাম ধর্ম নিয়ে নানান কথা বলে, ১৫০০ বছর আগে কোরআন নাজিল করা কোরআন দিয়ে কীভাবে রাষ্ট্র চলবে, নাউজুবিল্লাহি মিন যালিক। এই কথাগুলো অনেকেই বলে, আমাদের মুসলমান ভাই বোনরা বলে, নাউজুবিল্লাহি মিন যালিক। এই কথা বলা মানে ঈমান নষ্ট হয়ে যাওয়া। ১৫০০ বছর আগে আমার নবী এই মহাগ্রন্থ আল কোরআন দিয়ে মদিনা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে পরিচালনা করেছেন। তারপরে সাহাবা রাদিয়াল্লাহু আনহুগণ শত শত বছর সারা পৃথিবী শাসন করেছেন। এখনও এই মহাগ্রন্থ আল কোরআন দিয়ে এই বাংলাদেশ নামক, যেখানে প্রায় ৯৫% লোক আমরা মুসলমান, এই বাংলাদেশ নামক রাষ্ট্রকে ইসলামী এই নিয়মে পরিচালিত করা সম্ভব, ইসলামী খিলাফত কায়েম করা সম্ভব। কিন্তু আমরা মুসলমানরা ইসলাম থেকে এমন দূরে চলে গিয়েছি যে আমরা কোরআনকে মাচানে উঠিয়ে রেখে দিয়েছি, কোরআনকে আমরা মসজিদ মাদ্রাসায় আবদ্ধ করে রেখে দিয়েছি, নাউজুবিল্লাহি মিন যালিক। এই একজন মুসলমান মাত্রই আমাদেরকে এই ধারণা পোষণ করতে হবে যে এখনও মহাগ্রন্থ আল কোরআন দিয়ে সারা পৃথিবীকে পরিচালনা করা যাবে। আমাদের ইচ্ছা থাকলেই ওরা সম্ভব। কিন্তু আমরা এলেমের অভাবে দেখেন আমরা মুসলমানরা
কোরআন থেকে দূরে সরে গিয়ে ইসলামী খিলাফতের কথা বললেই জঙ্গি আখ্যা দিয়ে দেয়, নাউজুবিল্লাহি মিন যালিক। তবে আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখন পরিস্থিতি এমন দিকে যাচ্ছে, ইনশাআল্লাহ অচিরেই আমাদের প্রিয় বাংলাদেশে ইসলামী খিলাফত কায়েম হবে ইনশাআল্লাহ। তো যে কথা বলছিলাম যে এই যে মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ পাক সূরাতুল বাকারার আয়াত নম্বর 255-তে নিজের পরিচয় দিয়েছেন, এবং ওখানে আল্লাহ পাক বলেই দিয়েছেন এই যে এত বড় পৃথিবী এবং এই সমস্ত কিছু সৃষ্টিকে আল্লাহ পাক কী করতেছেন, পরিচালনা করতেছেন। এতে আল্লাহ পাক সামান্যটুকুও ক্লান্ত হন না। ক্লান্ত হওয়ার দোষ থেকে আল্লাহ পাক মুক্ত। আমরা মুসলমানরা আমরা মসজিদে 5 ওয়াক্ত এসে নামাজ পড়তেছি, রুকু করতেছি, সাজদা করতেছি। রুকুতে গিয়ে আমরা কি বলতেছি? সুবহান রাব্বিয়াল আযীম। সাজদায় গিয়ে কি বলতেছি? সুবহান রাব্বিয়াল আলা। আমরা আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করতেছি, আল্লাহ পাকের শ্রেষ্ঠত্ব বর্ণনা করতেছি। আল্লাহ পাকের পবিত্রতা কেমন পবিত্রতা এটাই আমরা জানি না, এবং এটা না জানার কারণে আমরা নামাজ পড়ার পরে গিয়ে আবার শিরকের সঙ্গে আমরা সম্পৃক্ত হয়ে যাচ্ছি এলেম না থাকার কারণে। আমরা যে রুকুতে এবং সাজদায় সুবহানাল্লাহ বলতেছি, সুবহানাল্লাহ মানে আমার আল্লাহ পবিত্র। আল্লাহ পাক কি থেকে পবিত্র? আল্লাহ পাক অংশীদার থাকার দোষ থেকে পবিত্র, আল্লাহ পাক পুত্র থাকার দোষ থেকে পবিত্র, কন্যা থাকার দোষ থেকে আল্লাহ পাক পবিত্র, স্ত্রী থাকার দোষ থেকে আল্লাহ পাক পবিত্র। আমাদেরকে এগুলো জানতে হবে। তাহলে আপনি আমি যে একটা সাজদা দিব, ওই একটা সাজদা আল্লাহ পাকের কাছে অনেক দামি হবে, মূল্যবান হবে। আমরা যখন রুকু এবং সাজদাতে গিয়ে সুবহানাল্লাহ পড়ব, আমরা যেন এই কথাটা তখন মনে রাখি যে আমার আল্লাহ সন্তান থাকার দোষ থেকে পবিত্র, আমার আল্লাহ অংশীদার থাকার দোষ থেকে পবিত্র, আমার আল্লাহ যার জন্মও নাই মৃত্যুও নাই, তিনি ছিলেন, আছেন এবং থাকবেন। এরপরে আজকে তাফসীরের সঙ্গে পরবর্তী প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল বাকারার আয়াত নাম্বার 257। এখানে আল্লাহ পাক বলতেছেন, সূরাতুল বাকারা আয়াত নাম্বার 257, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর। দেখেন, যারা আমরা মুসলমান, আমরা ঈমান এনেছি, আমাদের অভিভাবক আল্লাহ পাক। আল্লাহ পাক বলতেছেন আমি মুমিনদের অভিভাবক। আর আল্লাহ পাক কি করেন? মুমিনদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান। আল্লাহু আকবার। এই যে মহাগ্রন্থ আল কোরআন, এটাকে নূর বলা হয়েছে। এবং আমাদের সমাজে দেখবেন একটা ঝগড়াঝাটি মুসলমানদের মধ্যে, নূরের নবী নিয়ে ঝগড়া। অনেকে বলে নূরের নবী মানে আল্লাহ রসুল নাকি নূরের তৈরি, নাউজুবিল্লাহি মিন যালিক। নূরেরও নবী আল্লাহ রসুলকে বলা হয়েছে কারণ মহাগ্রন্থ আল কোরআনকে আল্লাহ পাক নূর বলে আমাদের সঙ্গে পরিচয় করিয়েছেন। নূর মানে আলো। মহাগ্রন্থ আল কোরআন আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়। এই মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ রসুলের উপরে নাজিল হয়েছে, এই জন্য আল্লাহ রসুলকে নূরের নবী বলা যায় সেই অর্থে। কিন্তু আপনি যদি নূরের নবী মানে নূর দ্বারা আল্লাহ নবী সৃষ্টি করেন, এই আকীদা পোষণ করেন, আপনার ঈমান আমল সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। আপনার ওই আকীদা জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হবে। নূর, আল্লাহ পাকের নূরের তৈরি হলো ফেরেশতারা, এবং আল্লাহ পাকের যেহেতু নূরের তৈরি ফেরেশতারা, যেহেতু আল্লাহ পাক খাবার খাওয়ার দোষ থেকে মুক্ত, পানি পান করার দোষ থেকে মুক্ত, ঘুমানোর দোষ থেকে মুক্ত, ফেরেশতাদের এই গুণাবলীগুলো আছে। ওনাদেরও খাবারের প্রয়োজন হয় না, ওনাদেরও পানীয়ের প্রয়োজন হয় না, ওনাদেরও কোনো সন্তান নেই, যেহেতু ওনারা আল্লাহ পাকের নূর থেকে সৃষ্ট। তো এই জন্য এই কথাটা বললাম যে আমাদের সমাজে অনেকে নূরের নবী নিয়ে ঝগড়া বিবাদ করেন, জ্ঞানের অভাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার মতো মাটির সৃষ্টি। হ্যাঁ, ওনাকে আমরা নূরের নবী এই অর্থে বলি, মহাগ্রন্থ আল কোরআন যাকে আল্লাহ পাক নূর বলে আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন, মহাগ্রন্থ আল কোরআনে আলো, ওনার উপরে মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে, এই জন্য ওনাকে নূরের নবী বলা হয়েছে। হয়তো কোনো কবি নাথ লিখতে গিয়ে এগুলা উল্লেখ করেছেন। আচ্ছা, তা আল্লাহ পাক বলতেছেন আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর। আল্লাহ পাক মুমিনদের অভিভাবক, এবং আল্লাহ পাক মুমিনদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান। আল্লাহু আকবার। কোরআন, মহাগ্রন্থ আল কোরআন অনুসরণ করে কেউ পথভ্রষ্ট হয় নাই আজ পর্যন্ত। মহাগ্রন্থ আল কোরআন যদি আমরা অনুসরণ করি, আমরা আলোর দিকে যাবই, কারণ এটা কোরআনের কথা। এবং পরবর্তী অংশে এই আয়াতে আল্লাহ পাক বলতেছেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। আর যারা কাফের তাদের অভিভাবক হলো ইবলিস, শয়তান। তাগুতের এক অর্থ হলো ইবলিস, শয়তান। তাগুতের আরেক অর্থ হলো আল্লাহ পাকের আদেশকে অমান্য করা।
অর্থাৎ ইসলাম বিরোধী মানি তাগুত। তো যারা কাফের, আল্লাহ পাক বলতেছেন ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ জুলুমাত, আর কাফেরদেরকে ইবলিস শয়তান কি করে? আলো থেকে অন্ধকারে নিয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, এবং তারা হলো জাহান্নামের অধিবাসী, তারা জাহান্নামে চিরকাল থাকবে। এটা ছিল সূরাতুল বাকারার আয়াত নম্বর 257, আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। এরপরে মহান আল্লাহ পাক বলতেছেন সূরাতুল আলে ইমরানের আয়াত নম্বর 28, আমরা মুসলমান, আমরা মুমিনদের কাজ কি দেখেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসা ওয়া ইলাল্লাহিল মাসির। একজন মুমিন কখনো মুমিনকে বাদ দিয়ে কাফেরের সঙ্গে বন্ধুত্ব করতে পারে না। আমরা মুসলমান, আমাদের বন্ধুত্ব হবে মুসলমানদের সঙ্গে। হ্যাঁ, দেখেন এই ১,৫০০ বছর আগের কোরআন, মহাগ্রন্থকার কোরআন, আপনি একটা হিন্দু অধ্যুষিত এলাকায় থাকেন, আপনি যদি এখন হিন্দুদের সঙ্গে সম্পর্ক ভালো না রাখেন, আপনি থাকতে পারবেন না। ওই ক্ষেত্রে হিন্দুর সঙ্গে আপনি বন্ধুত্ব করলে এটা গুনাহ হবে না। দেখছেন, কোরআনে বলে দেওয়া হয়েছে, হ্যাঁ, যেখানে আপনি বাধ্য ওখানে আপনি তাদের সঙ্গে বন্ধুত্ব করেন, ব্যবসা বাণিজ্যও করেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সঙ্গে ব্যবসা বাণিজ্যও করেছেন। আচ্ছা, কিন্তু অনেকে দেখবেন ইসলাম বাদ দিয়ে, মুসলমান বাদ দিয়ে আপনার ওই কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করে। এবং আমি অত্যন্ত ব্যথিত হয়েছি, বিগত 17 বছর যাবৎ এই যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তারা কোথাও নিয়োগের বিষয় যদি আসতো, একটা এলাকায় একটা জেলায় একটা ডিসি নিয়োগ হবে, দেখতো ওই ডিসি নিয়োগের জন্য হিন্দু ক্যান্ডিডেট কে আছে, হিন্দু থাকলে প্রথমে তাকে নিয়োগ দিয়ে দিত আওয়ামী লীগ। নাউযুবিল্লাহি মিন যালিক। এই হিন্দু আওয়ামী লীগ ছিল হিন্দুপন্থী, নাউযুবিল্লাহি মিন যালিক, ভারতপন্থী। এবং তারা দেখেন এমনভাবে ভারতের লেজুর ছিল, দেখেন তারা কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করেছিল মুসলমানদেরকে বাদ দিয়ে। আজকে তাদের অবস্থা কি হয়েছে দেখেন, 5ই আগস্টে বিপ্লব হয়েছে। আপনি মুসলমানদেরকে নিয়ে থাকলে তো আজকে আপনাকে দেশান্তরিত হতে হয় না। এই জন্য কোরআনের নির্দেশনা, একজন মুসলমান কি করবে? মুসলমানের সঙ্গে, একজন মমিনের সঙ্গে বন্ধুত্ব করবে। মমিনকে বাদ দিয়ে কাফেরের সঙ্গে বন্ধুত্ব করা যাবে না, এটা ইসলামে নিষিদ্ধ। আচ্ছা, এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতু আলে ইমরানের আয়াত নাম্বার 159। সূরাতু আলে ইমরানের আয়াত নাম্বার 159-এ মহান আল্লাহ পাক বলতেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। এই যে একজন মুসলমান দেখেন কি করবে? আল্লাহর উপরে ভরসা করবে। একজন মুমিন আল্লাহর উপরে ভরসা করবে। আমাদের ভরসার একমাত্র আশ্রয়স্থল মহান আল্লাহ পাক। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। দেখবেন আল্লাহর উপরে যারা ভরসা করে আল্লাহ পাক তাদের জন্য রাস্তা খুলে দেন। এই 5ই আগস্টে যে আন্দোলন হয়েছে, কমি মাদ্রাসা, আমাদের কমি মাদ্রাসা এখানে মুখ্য ভূমিকা পালন করেছে। কেন? কমি মাদ্রাসার ছাত্ররা যারা ইসলামী আন্দোলন করে তারা মৃত্যুকে ভয় পায় না, তারা জীবনটাকে হাতে নিয়ে, এবং আমাদের ইউনিভার্সিটির অন্যান্য ছাত্র জনতা যারা 5ই আগস্ট 2024-এ আন্দোলন করেছিল, জীবনকে বাজি রেখে তারা আন্দোলন করেছিল। তো এই জন্য যারা আল্লাহর উপরে ভরসা রেখে কোনো কাজ করবে, আল্লাহ পাক তাদের জন্য পথ খুলে দেন। কারণ আল্লাহ পাক ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন, আল্লাহ পাক তাদের জন্য পথ খুলে দেন। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে পরবর্তী প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুন নিসার আয়াত নাম্বার 144 এবং 145। সূরাতুন নিসা আয়াত নাম্বার 144-এ মহান আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। এই যে দেখেন কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করার বিষয় দেখেন কত কঠিনভাবে বলতেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তোমরা মুমিনকে বাদ দিয়ে কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করো না।
তো আমরা যদি মুমিনকে বাদ দিয়ে, মুসলমানকে বাদ দিয়ে কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করি, তাহলে কি হবে দেখেন, আতুরিদুনা আন তাজআলু লিল্লাহি আলাইকুম সুলতানাম মুবিনা। আপনি আমি যদি মুসলমানকে বাদ দিয়ে কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করি, তাহলে আল্লাহ পাক বলতেছেন তোমরা যদি এটা করো, তার মানে তোমরা নিজেদের বিরুদ্ধে আল্লাহ পাকের কাছে অকাট্য দলিল রেখে দিচ্ছ নিজেদের বিরুদ্ধে। নাউজুবিল্লাহি মিন যালিক। দেখেন আপনি এই যে সৌদি আরব দেখেন, অন্যান্য ইসলামী রাষ্ট্রগুলা ইসরায়েল আমেরিকাকে প্রভু মনে করতো। নাউজুবিল্লাহি মিন যালিক। দেখেন ইরান একটা তুচ্ছ রাষ্ট্র, অথচ আল্লাহ পাকের উপরে তাদের ভরসা ছিল বিধায় দেখেন আজকে তারা এমন শক্তিশালী হয়েছে সামরিক দিক থেকে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে তারা পরাজিত করেছে আলহামদুলিল্লাহ। কেন? আল্লাহ পাকের সাহায্য ছিল। এবং গবেষণায় এগুলো আসতেছে, এটা পাবেন আপনারা কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ। ইরান নিজে একটা মিসাইল ছেড়েছে, আল্লাহ পাকের পক্ষ থেকে আরো 15টা মিসাইল ওখানে চলে গিয়েছে। জানেন এগুলো আপনার মুজিজা, বর্তমান যুগে মুজিজা। ইরান যে পরিমাণ মিসাইল আপনার ইসরায়েলে নিক্ষেপ করেছে, এত মিসাইল বানানোর ক্ষমতা ওদের নাই, আর্থিক সামর্থ্য নাই। আল্লাহ পাকের রহমত তাদের উপরে। আপনি যখন আল্লাহর উপরে ভরসা করবেন, আল্লাহ পাক যে কোথায় থেকে কিভাবে আপনাকে সাহায্য করবেন আপনি আমি টেরও পাবো না। এবং তার উজ্জ্বল দৃষ্টান্ত ইরানের বিজয় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে। আল্লাহু আকবার। এগুলা পাবেন পরবর্তীতে, এগুলা সব ফ্লাশ হবে। ইরান এগুলো বলতেছে না এখন, যুদ্ধটা শেষ হোক। আল্লাহ পাকের যে মুজিজা, তারা যে আল্লাহর সাহায্য প্রাপ্ত, এটা আপনারা কিছুদিনের মধ্যে এগুলো ফ্লাশ হবে ইনশাল্লাহ। আচ্ছা, তো এখানে আল্লাহ পাক বলতেছেন তোমরা মুসলমানকে বাদ দিয়ে, মুমিনকে বাদ দিয়ে কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করো না। যদি তোমরা তা করো তাহলে সেটা হবে তোমাদের জন্য নিজেদের বিরুদ্ধে মহান আল্লাহ পাকের নিকটে অকাট্য দলিল, নিজেদের বিরুদ্ধেই। নাউজুবিল্লাহি মিন যালিক। এবং পরের আয়াতে দেখেন, যারা মুমিনকে বাদ দিয়ে, মুসলমানকে বাদ দিয়ে কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করবে, তাদের পরিচয়টা কি হবে? আল্লাহ পাক আয়াত নাম্বার 145 বলে দিচ্ছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। নিশ্চয় মুনাফিকদের স্থান জাহান্নামের নিম্ন স্তরে এবং তারা সেখানে কোনো সাহায্যকারী পাবে না। আপনি মুমিনকে বাদ দিয়ে কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করা মানে আপনি মুনাফিক। নাউজুবিল্লাহি মিন যালিক। মুনাফিক মানে মিছরির ছুরি, আমরা বাংলায় একটা প্রবাদ বাক্য বলি, বাগধারা, মিছরির ছুরি, মুখে মধু অন্তরে বিষ। এজন্য মুসলমানদের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে, মুমিনদের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে, কারণ তাতে আমার আল্লাহ আমার উপরে খুশি হবেন। আর এগুলো যদি আমরা না করি তাহলে আমি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাব, কাফের মুনাফিকদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আর মুনাফিকদের স্থান হলো জাহান্নামের নিম্ন স্তরে। এবং আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনে 63 নম্বর সূরায় নাজিল করেছেন, একটা সেপারেট সূরা নাজিল করেছেন, মুনাফিকদের পরিচয় আল্লাহ পাক দিচ্ছেন। আল্লাহ পাক বলতেছেন সূরাতুল মুনাফিকুনে আয়াত নম্বর 1, ইজা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। দেখেন মুনাফিকরা মুখে ঈমান আনে কিন্তু আপনার অন্তরে ইসলামের বিরুদ্ধে তারা বিদ্বেষ পোষণ করে। তো আল্লাহ পাক বলতেছেন এই যে মুনাফিকরা আপনাকে এসে বলতেছে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রসুল, আল্লাহ পাক বলতেছেন আমি আল্লাহ, আমি তো আপনাকে রাসূল বানিয়েছি, আমি জানি আপনি আল্লাহর রসুল, আর আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি মুনাফিকরা নিশ্চয়ই মিথ্যাবাদী। নাউজুবিল্লাহি মিন যালিক। দেখেন এই যে মিথ্যা কথা বলা, আপনি ক্ষমতায় আসার আগে বলবেন এক কথা, ক্ষমতায় গিয়ে বলবেন আরেক কথা, মিথ্যা কথা, এটা মুনাফিকি। এইটার ক্ষমা আল্লাহ পাক করবেন না জাতির সঙ্গে যদি মুনাফিকি করেন। আচ্ছা, তো এই জন্য মুনাফিকি থেকে বেঁচে থাকতে হবে। আর মুনাফিকি থেকে আমরা কখন বাঁচতে পারবো? এলেম যদি আমাদের ভিতরে, মহাগ্রন্থ আল কোরআন এবং সহিহ হাদিসের এলেম যদি না থাকে তাহলে আমাদের ভিতরে মুনাফিকি বাসা বেঁধে ফেলবে। সহিহ হাদিসে এসেছে
দুইজন সাহাবী, তারা কিন্তু সাহাবী ছিল কিন্তু তারা ছিল মুনাফিক। তাদের ব্যাপারে বলা হলো যে তারা মুনাফিক। তখন আল্লাহ রাসূল বলছেন তাদের এলেম কম। এলেম যদি আপনার আমার ভিতরে যদি এলেম না থাকে, এলেমের অভাবে মুনাফিকির জন্ম হয়। এলেম না থাকার কারণে একজন মুসলমান বলে ১৫০০ বছর আগে কোরআন দিয়ে কিভাবে রাষ্ট্র চলবে, নাউজুবিল্লাহি মিন যালিক। এলেম নাই। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমান নরনারীর উপরে এলেম শিক্ষা করা ফরজ। এলেম মানে মহাগ্রন্থ আল কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞান। আপনি আপনার ছেলেকে ডাক্তার বানান, মেয়েকে ডাক্তার বানান, ছেলেকে আইনজীবী বানান, মাস্টার ডিগ্রি পাশ করান, ইসলামে কোনো বাধা নেই। কিন্তু আপনার ছেলে মেয়েকে মহাগ্রন্থ আল কোরআন এবং সহিহ হাদিসের সঠিক জ্ঞান তাদেরকে দিতে হবে। মহাগ্রন্থ আল কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞান যদি আপনার ছেলে মেয়ের মধ্যে না থাকে, আপনার ছেলে আপনার মেয়ে হিন্দুকে বিবাহ করে সংসার করবে এবং সে বলবে আমি তো হিন্দুকে বিবাহ করি, আমি একটা ব্যক্তিকে বিবাহ করছি, নাউজুবিল্লাহি মিন যালিক। আমাদের সুপ্রিম কোর্ট বারে অনেক লয়ার আছে যাদের স্ত্রী হিন্দু, নাম করা লয়ার, আমি নাম বলতে পারি, বলবো না, নাম করা লয়াররা হিন্দু কিন্তু তার স্ত্রী মুসলমান, নাউজুবিল্লাহি মিন যালিক। তা আপনার আমার সন্তানকে যদি আমরা কোরআন এবং হাদিস শিক্ষা না দিই, ওরাও কি হবে, এরকম ভুল করে ফেলবে এলেমের অভাবে। এলেমের অভাবে অনেকেই দেখবেন এলেমের অভাবে কি বলে, যেমন ফ্যাসিস্ট হাসিনা সংসদে দাঁড়িয়ে বলেছে আমার ছেলে আহলে কিতাব মেয়েকে বিবাহ করেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি আহলে কিতাব কেউ বিবাহ করতে পারবেন না। অনেকের এটা ভুল ধারণা যে আহলে কিতাবকে বিবাহ করা যায়, নাউজুবিল্লাহি মিন যালিক। ইসলামের প্রাথমিক পর্যায়ে ওটা ছিল, অনুমোদন ছিল প্রাথমিক পর্যায়ে যখন মহাগ্রন্থ আল কোরআন নাজিল হচ্ছিল। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আল্লাহ পাক আয়াত নাজিল করে এগুলোকে একবারে ব্যান্ড করে দিয়েছেন। অথচ এখন এই বিগত ফ্যাসিস্ট সরকারের শেখ হাসিনা, এই খুনি হাসিনা আপনার সংসদে দাঁড়িয়ে বলতেছে আমার ছেলে জয় এটা আহলে কিতাবের মেয়েকে বিবাহ করে সংসার করতেছে, গর্ববোধ করতেছে এটা বলে আবার সে, নাউজুবিল্লাহ। ব্যাককল মহিলা, এলেম নাই, এলেম নাই। খ্রিস্টান ইহুদিকেও আপনি বিবাহ করতে পারবেন না মুসলমান না হলে, এই জন্য এলেম থাকতে হবে। এরপরে আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল মায়েদার আয়াত নম্বর 23। সূরাতুল মায়েদার আয়াত নম্বর 23-এ মহান আল্লাহ পাক বলতেছেন ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন ওয়া আলাল্লাহ, এবং কি হবে আল্লাহর উপরে ফাতাওয়াক্কালু, আমি ইয়াতাওয়াক্কালু উচ্চারণ করেছিলাম ভুল, নাউজুবিল্লাহি মিন যালিক। ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, একজন মুমিন কি করবে, একমাত্র আল্লাহ পাকের উপরেই ভরসা করবে। তাওয়াক্কালতু আলাল্লাহ, আমাদেরকে আল্লাহর উপরেই ভরসা করতে হবে যে অমুক ব্যক্তি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করবে, নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর উপরে ভরসা করেন। হ্যাঁ, আপনি দুনিয়াতে যেটা চেষ্টা করার ওই চেষ্টাটা আপনি করেন, কিন্তু আপনার প্রথম কি হবে, ভরসা হবে আল্লাহ পাকের উপরে। এটা ছিল সূরাতুল মায়েদার আয়াত নাম্বার 23। এরপরে আজকে তাফসীরের সঙ্গে সর্বশেষ প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুত তলাকের আয়াত নাম্বার 3। আমি বলেছিলাম আমরা যদি আল্লাহ পাকের উপরে ভরসা করি, আল্লাহ পাক আমাদেরকে অকল্পনীয় উৎস থেকে সাহায্য করবেন, এটা আমরা কল্পনাও করতে পারবো না। এবং এখানে দেখেন আল্লাহ পাক 3 নম্বর আয়াতে সূরা তলাক মহাগ্রন্থ আল কোরআনের 65 নম্বর সূরা, এখানে মহান আল্লাহ পাক বলতেছেন 3 নম্বর আয়াতে ওয়ায়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। দেখেন, যারা আল্লাহ পাকের উপরে ভরসা করে আল্লাহ পাকই তাদের জন্য যথেষ্ট, এবং আল্লাহ পাক তাকে কল্পনাতীত, কল্পনার বাইরে উৎস থেকে রিজিক দান করেন। আল্লাহু আকবার। আমরা তো আমাদের এই যে সারাদিন যে কাজকর্ম রিজিক সংক্রান্তই, তাই না? কিন্তু আমরা যদি আল্লাহ পাকের উপরে ভরসা করে রিজিকের অন্বেষণ করি, ইনশাআল্লাহ আল্লাহ পাক অকল্পনীয় উৎস থেকে আমাদেরকে রিজিক দিবেন ইনশাআল্লাহ। এবং আল্লাহ পাক এটা সূরাতুল বাকারার সূরাতুত তলাকের আয়াত নাম্বার 3-এ বলে দিয়েছেন।
এবং আল্লাহ পাক সমস্ত কিছুর জন্য একটা পরিমাণ নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ পাক যেটা নির্ধারণ করে দিয়েছেন তা ঘটবেই। হ্যাঁ, আমরা ইসলামী পন্থায় চেষ্টা করব, যদি কোনো কিছু আমরা না পাই তখন ধরে নিব যে এটাতে আমাদের জন্য মঙ্গল। আমি চেষ্টা করেছি, তার মানে এইটা না পাওয়া আমার জন্য মঙ্গলজনক, এই ধারণা আমাদেরকে করতে হবে। কারণ আপনার আমার জন্য কি মঙ্গল এটা কিন্তু আমরা জানি না। আমাদের বাচ্চারা অনেক সময় অনেক কিছু চায়, আমরা কি দেই না, কারণ আমরা জানি এই জিনিসটা দিলে তার ক্ষতি হবে। কিন্তু বাচ্চা মনে করে না, বাবা তো আমার শত্রু, দিচ্ছে না। কিন্তু পরবর্তীতে বাচ্চা ঠিকই বুঝে যে না, আব্বুর সিদ্ধান্তটাই সঠিক ছিল। তো আমরা সামান্য মানুষ যদি একটু বুঝে বাচ্চাদের জন্য সঠিক সিদ্ধান্ত নিই, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ পাক যিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন, সমস্ত ক্ষমতার মালিক যিনি কোনো কিছু করতে চাইলে শুধু বলেন কুন ফায়াকুন, হও এবং তা হয়ে যায়। তো আমরা অনেক সময় অনেক কিছু আমরা আশা করি, চেষ্টা করি পাওয়ার জন্য, অনেক চেষ্টার ফলেও আমরা ওটা পাই না। একজন মুসলমান তখন আমাদেরকে বুঝে নিতে হবে আমার না পাওয়াটাই আমার জন্য মঙ্গলজনক, এবং সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এখন আমরা আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক কয়েকটা হাদিসে চলে যাব। আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক হাদিস, যে কথা বলছিলাম আপনার কথা, তাওহীদের কথা। আপনার দেখেন, ইহুদি নাসারার কথাও বলেছিলাম যে তারা কাফের, এবং এখানে এই হাদিস দ্বারা আরও প্রমাণিত হবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল ওয়াল্লাযী নাফসুন মুহাম্মাদিন বিয়াদিহি লা ইয়াসমাউ বি আহাদিম মিন হাযিহিল উম্মতি ইয়াহুদিয়্যু ওয়ালা নাসরানিয়্যু সুম্মা ইয়ামুতু ওয়ালাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার, রাওয়াহু সহিহ মুসলিম। দেখেন হাদিসটা একবারে ক্লিয়ার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই সত্তার শপথ, মানে আল্লাহ পাকের নামে উনি শপথ করে বলতেছেন, যার হাতে আমার প্রাণ, আল্লাহু আকবার, যে ইহুদি হোক নাসারা হোক, আমি যা নিয়ে এসেছি অর্থাৎ মহাগ্রন্থ আল কোরআন, এর উপরে যদি সে ঈমান না আনে সে জাহান্নামের অধিবাসী। হাদিসটা ক্লিয়ার। আমি একটু আগে বললাম, একজন খ্রিস্টান ইসলাম গ্রহণ করার আগে যদি মারা যায় তার মৃত্যু হইতে দেরি, জাহান্নামে যাইতে দেরি হবে না। একজন ইহুদি, একজন হিন্দু, একজন বৌদ্ধ, একজন কাদিয়ানি, একজন অন্য যে ধর্মের লোক হোক না কেন ইসলাম ছাড়া, যদি সে ইসলাম গ্রহণ ব্যতি রেখে মৃত্যুবরণ করে, তার মৃত্যুবরণ করতে দেরি হবে, জাহান্নামে নিক্ষিপ্ত হইতে দেরি হবে না। এই হাদিস সহিহ মুসলিমের সহিহ হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নামে শপথ করে বলতেছেন, ওই আল্লাহর নামে শপথ করে বলছি, যার হাতে আমার প্রাণ, ইহুদি নাসারা যেই হোক না কেন, তারা যদি ঈমান না এনে মৃত্যুবরণ করে জাহান্নামের অধিবাসী। আচ্ছা, এবার দেখেন এরপরে হাদিসটা আরো ক্লিয়ার। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিসখানা বর্ণনা করেছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ ইবনে জুদআন কানা ফিল জাহিলিয়াতি ইয়াসিলুর রাহিমা ওয়া ইউতিমুল মিসকিনা ফাহাল যালিকা নাফিউহু ক্বাল লা ইয়ানফাউহু। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী, তিনি হাদিস মোবারক বর্ণনা করেছেন, সহিহ মুসলিম, এটাও সহিহ মুসলিমের সহিহ হাদিস। তিনি বলতেছেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, কুলতু, আমি বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে জুদান, তিনি তো জাহিলিয়াতের যুগে মৃত্যুবরণ করেছেন, ইবনে জুদান, কিন্তু তার একটা ভালো গুণ ছিল, দুইটা ভালো গুণ ছিল। সে দরিদ্রদেরকে খাবার প্রদান করত আর আত্মীয় স্বজনদেরকে সাহায্য করত। সে যদিও কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে জাহিলিয়াতের যুগে, কিন্তু তার দুইটা ভালো গুণাবলী ছিল। সে দরিদ্রদেরকে খাবার প্রদান করত আর আত্মীয়দেরকে সাহায্য সহযোগিতা করত। এই দুইটা ভালো কাজের কারণে কি তার কোনো উপকার হবে মৃত্যুর পরে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, লা ইয়ানফাউহু, কোনো উপকার হবে না। তাহলে ঈমান ছাড়া আপনার আমলের কোনো দাম নাই। আপনি যতই নেক আমল করেন না কেন, ঈমান নাই, ওই আমল জিরো। ওই যে এই খ্রিস্টানরা কত চ্যারিটি খুলে রাখে, কত দান খয়রাত করে, তারা দেখবেন কোনো লাভ হবে না। হিন্দুরা দেখবেন অনেকে আবার মসজিদে দান করে, অনেক হিন্দুরা মসজিদ মাদ্রাসা দান করে, হিন্দুরা, কোনো লাভ হবে না।
এই তাফসীর কোরআন মাহফিল থেকে আমি আপনারা কাফেররা যারা শুনছেন আমার এই তাফসীর কোরআন মাহফিল সারা বিশ্ব থেকে, আপনারা যদি ঈমান না এনে মৃত্যুবরণ করেন, আপনাদের জান্নাতে যাওয়ার বিন্দুমাত্র সম্ভাবনা নেই। আপনাদের মৃত্যু হইতে দেরি হবে, কিন্তু জাহান্নামে নিক্ষিপ্ত হইতে আপনাদের দেরি হবে না। এই জন্য আপনারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলে আপনারা শীঘ্রই ঈমান আনেন। এই তাফসীর কোরআন মাহফিল থেকে সারা বিশ্বের কাফেরদেরকে আমি আহ্বান জানাচ্ছি। আরেকটা হাদিস বলে শেষ করে দিব। আন আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু قال سمع رسول الله صلى الله عليه وسلم يقول, হযরত ইবনে আব্বাস হাদিস খানা বর্ণনা করেছেন। আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, ইবনে আব্বাস না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্দুল মুত্তালিব সাহেবের ছেলে। দেখেন তিনি বলতেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যাকা তাআমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন রাসূলান, রাওয়াহু সহিহ মুসলিম। সেই তো ঈমানের স্বাদ পেয়েছে যে আল্লাহকে প্রভু হিসেবে পেয়ে সন্তুষ্ট, যে ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে সন্তুষ্ট, আর যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট। আল্লাহু আকবার। এই জন্য আমরা সবসময় গর্ববোধ করব, গর্বিত হব যে আমরা মুসলিম ঘরে জন্মগ্রহণ করি। দেখেন আমরা যদি কাফের ঘরে জন্মগ্রহণ করতাম, ওখান থেকে ফেরত আসা কত কঠিন ছিল। আমরা কি পারতাম? হয়তো ফেরত নাও আসতে পারতাম আমরা। আপনার এই অত্যন্ত কঠিন একটা কাজ ছিল। তো আল্লাহ পাকের লক্ষ কোটি কৃতজ্ঞতা, আল্লাহ পাক আমাদেরকে মুসলিম ঘরে পাঠিয়েছেন। আমরা জন্মগতভাবে ইসলাম পেয়ে গেছি, এটা মহান আল্লাহ পাকের অনেক বড় অনুগ্রহ। এবং এত বড় অনুগ্রহ যে যারা বুঝে তারা বুঝবে যে এটা কত বড় অনুগ্রহ আল্লাহ পাকের উপরে। কিন্তু আপনার এলেম না থাকার কারণে, দেখেন এলেম না থাকার কারণে আমরা এই ইসলামী পরিবারে জন্মগ্রহণ করার পরেও আমরা ইসলাম বিরোধী অনেক কাজ করে ফেলতেছি, এবং এমন কাজ করে ফেলতেছি যে আমরা ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছি। এবং এই জন্য দেখেন আমরা যারা রেডিমেড ইসলাম পেয়েছি তাদের জন্য এই আয়াতটা বেশি প্রযোজ্য। আমরা ইসলামের মর্ম কিন্তু বুঝি না। সূরাত আলে ইমরানের আয়াত নাম্বার 102-এ আল্লাহ পাক বলতেছেন, দেখেন আয়াতটা অত্যন্ত লক্ষণীয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে ঈমানদাররা। ঈমানদার আমরা প্রথমে কালিমা পড়ে মুসলমান হলাম, নেক আমল করতে করতে মুমিন হয়ে গেলাম। মুমিন হলো মুসলমানের পরের স্টেজ, হায়ার স্টেজ। মুমিনদেরকে সম্বোধন করে আল্লাহ পাক বলতেছেন তোমরা আল্লাহকে ভয় করো যথাযথভাবে। পরের অংশটা দেখেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে আমরা ঈমানদার মুমিনদেরকে আল্লাহ পাক বলতেছেন তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে কি? আপনি আমি মুমিন ইসলামী পরিবারে জন্মগ্রহণ করার পরে এমন কাজ করে ফেলতেছি, এমন কথা বলে ফেলতেছি যে আমরা ঈমান হারা হয়ে যাচ্ছি, কিন্তু আমরা জানি না। এই যে অনেক মুসলমান রাজনীতিবিদরা ইসলামী খিলাফতের কথা বললে মানে কি করে তারা অনীহা প্রকাশ করে। অনীহা প্রকাশ করা মানে ইসলাম থেকে তারা খারিজ হয়ে যাচ্ছে। যে ১৫০০ বছর আগে কোরআন দিয়ে রাষ্ট্র চালাবো, এই কথা বলা মানে ইসলাম থেকে খারিজ। নাউজুবিল্লাহি মিন যালিক। একজন মুসলমান মাত্রই আমাদেরকে এই আকীদা পোষণ করতে হবে ১৫০০ বছর আগে আমার নবী এই মহাগ্রন্থ আল কোরআন দিয়ে, নবীর পরে সাহাবা রাদিয়াল্লাহু আনহুগণ শত শত বছর সারা পৃথিবী শাসন করেছেন এই মহাগ্রন্থ আল কোরআন দিয়ে। এখনও এই মহাগ্রন্থ আল কোরআন দিয়ে বাংলাদেশ নামক এই প্রায় ৯৫% লোক যে রাষ্ট্রের মুসলমান, বাংলাদেশকে পরিচালনা করা সম্ভব। এটা আমাদের ইচ্ছার দরকার। এই জন্য ইসলামিক খিলাফতের যারা আপনারা বিরোধিতা করেন তারা মূলত ইসলামের বিরোধিতা করতেছেন, ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছেন। সূরাত আলে ইমরান আয়াত নাম্বার 102, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সুতরাং যারা ইসলামী খিলাফতের বিরোধিতা করতেছেন তারা আবার কালিমা পড়ে ইসলামে প্রবেশ করেন। এই তাফসীর কোরআন মাহফিল থেকে আমি আপনাদেরকে এই পরামর্শ দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ দোয়া হবে, আমরা সবাই একবার দরুদ ইব্রাহিম পড়ি।
اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم امين ربنا تقبل منا انك انت السميع العليم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربي زدني علما أستغفر الله اللهم افتح لي أبواب رحمتك اللهم إني أسألك من فضلك اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى ربي إني لما أنزلت إلي من خير فقير اللهم إني أسألك العافية في الدنيا والآخرة হে আল্লাহ আমরা তোমার কিছু বান্দা মাওলা এই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মাওলা তাফসীরুল কোরআনের মাহফিলে আমরা একত্রিত হয়েছি মাওলা তোমার মহাগ্রন্থ আল কোরআন থেকে তোমার হাবিবের হাদিস থেকে আলোচনা করেছি মাওলা মাওলা আমাদের পড়া বলা শোনা বুঝা এবং বুঝানোর মধ্যে অনেক ভুল হয়েছে মাওলা মাওলা তুমি তো ক্ষমাশীল তুমি ক্ষমা করতে পছন্দ করো মাওলা মাওলা আমাদের এই পড়া বলা শোনা বুঝা এবং বুঝানোর ভুল ত্রুটি ক্ষমা করে আমাদের এই মাহফিলকে তুমি কবুল করে নাও মাওলা মাওলা আমাদের এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের জরিয়া করে দাও মাওলা মাওলা আমাদেরকে আরবি ভাষা বাংলা ভাষা ইংরেজি ভাষার উপরে অগাধ পারদর্শিতা দান করো মাওলা যাতে করে সারা বিশ্বে তোমার কালামে পাকের বাণীকে আমরা ছড়িয়ে দিতে পারি মাওলা তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো মাওলা বলা আমাদের এই প্রিয় বাংলাদেশ মাওলা আমাদের এই প্রিয় বাংলাদেশে মাওলা আমরা প্রায় 95% লোক মুসলমান মাওলা কিন্তু মাওলা আমাদের দেশে এখনো ইসলামী খিলাফত কায়েম হয়নি মাওলা মাওলা তুমি আমাদের এই প্রিয় বাংলাদেশে ইসলামী খিলাফত কায়েম করেই দাও মাওলা মহাগ্রন্থ আল কোরআন এবং সহিহ হাদিসের সঠিক জ্ঞান সম্পন্ন এমন একজন পুরুষ লোককে আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করো মাওলা যে মহাগ্রন্থ আল কোরআন এবং সহিহ হাদিস দিয়ে সত্যিকারের ইসলামী খিলাফত এই দেশে কায়েম করবে মাওলা আমরা যেন জীবদ্দশায় মাওলা আমাদের এই প্রিয় বাংলাদেশে ইসলামী খিলাফত দেখে যেতে পারি মাওলা তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো মাওলা মাওলা আমাদের এই প্রিয় বাংলাদেশকে তুমি রক্ষা করো মাওলা মাওলা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের মুসলমানদেরকে তুমি রক্ষা করো মাওলা সারা বিশ্বের মুসলমানদেরকে তুমি রক্ষা করো মাওলা ফিলিস্তিন আফ্রিকা পাকিস্তান ইরান ইরাক সারা বিশ্বের মুসলমানরা যেখানে কাফের এবং মুনাফিকদের সাথে দ্বন্দ্বে লিপ্ত আছে মাওলা মাওলা তুমি মুসলমানদেরকে চূড়ান্তভাবে বিজয় দান করো মাওলা ইরানকে তুমি আপাতত সাময়িকভাবে বিজয়ী করেছো মাওলা ইরানকে তুমি চূড়ান্ত বিজয় দান করো মাওলা মাওলা আমি আমেরিকা এবং ইসরায়েলকে চূড়ান্তভাবে পরাজিত করো মাওলা সারা বিশ্বের মুসলমানদেরকে তুমি হেফাজত করো মাওলা গায়বী সাহায্য করো মাওলা 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 আমরা যারা হাত ফিরেছি মাওলা তুমি তো আমাদের প্রত্যেকের মনের খবর জানো মাওলা আমাদের প্রত্যেকের মনের নেক উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও মাওলা আমাদের রিজিকে বরকত দাও মাওলা আমাদের হায়াতে বরকত দাও মাওলা আমাদের মান সম্মানে বরকত দাও মাওলা অসম্মান হওয়া থেকে অবদস্ত হওয়া থেকে আমরা তোমার কাছে আশ্রয় চাই মাওলা মাওলা আমাদের সন্তানদেরকে নেককার সন্তান হিসেবে কবুল করে নাও মাওলা আমাদের পরিবারকে নেককার পরিবার হিসেবে কবুল করে নাও মাওলা মাওলা আমাদের প্রত্যেকের মনের নেক উদ্দেশ্যকে পূর্ণ করে দাও মাওলা আমাদের এই তাফসীরুল কোরআন মাহফিলে তুমি মাওলা বরকত দান করো মাওলা এই সুপ্রিম কোর্ট থেকে আমরা যেন সারা বিশ্বে কোরআনের বাণীকে ছড়িয়ে দিতে পারি মাওলা তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো মাওলা মাওলা আমাদের জন্য যা যা কল্যাণ কর মাওলা অথচ আমরা চাই নাই সমস্ত কিছু আমাদেরকে দিয়ে দাও মাওলা আর যে তোমার হাবিব তোমার কাছে যে সমস্ত কল্যাণ চাইতেন আমরাও তোমার কাছে ওই সমস্ত কল্যাণ চাই মাওলা তোমার হাবিব তোমার কাছে যে সমস্ত ক্ষতি থেকে পানা চাইতেন আমরাও ওই সমস্ত অনিষ্ট থেকে ক্ষতি থেকে তোমার কাছে পানা চাই মাওলা মহাগ্রন্থ আল কোরআনের উসিলায় মাওলা পবিত্র জিলহজ মাসের উসিলায় মাওলা আমাদের দোয়াকে কবুল করে নাও মাওলা ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপর সাহেব একটু বসেন।